আজকে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ করছি। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, একটি পরীক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 6 নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যায়। যদি সে 74টি প্রশ্নের সমাধান করে তাহলে সে 196 নম্বর পায়। সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করেছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এখানে লিখবো সঠিক উত্তর সংখ্যা আর এখানে লিখবো ভুল উত্তর সংখ্যা। ঠিক আছে, দেখো এলিগেশন পদ্ধতি করবো, খুব সহজ হবে। দেখো মোট প্রশ্ন দেওয়া আছে 74, সঠিক উত্তরের জন্য 6 নম্বর দেওয়া হয়, ইন্টু 6 গুণ করলে হবে 444। আর ভুল উত্তর দেখো 74টি প্রশ্ন, ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা হয়, মানে 2, তো গুণ করব 148। যেহেতু ভুল তাহলে লিখবো মাইনাস, ভুলে হলে মাইনাস, আর সঠিক হলে প্লাস। ঠিক আছে, দেখো এখানে মোট নম্বর পায় কত? 196, 196। এটা থেকে এটা, ঠিক আছে। এরকম বই খুব সহজভাবে করবো। দেখো এটা থেকে দেখো ফ্রেন্ড, এটা থেকে যদি এটা বিয়োগ করতে পারবেন কি যোগ হয়ে যাবে, এটা যোগ করলে কত হবে? 344। আর এটা থেকে যে বড় সংখ্যা ছোট সংখ্যা বিয়োগ করলে 248। ঠিক আছে, এটাকে অনুপাতে রাখবো। দেখো অনুপাত কত হয়, এটা 2 দিয়ে ভাগ করলে 172, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 148। এটাকে 4 দিয়ে ভাগ করব তাহলে হবে 43, এটাকে 4 দিয়ে ভাগ করব তাহলে হবে 31। ঠিক আছে, 31। এবার দেখো ফ্রেন্ড, যে সঠিক উত্তরের সংখ্যা মোট প্রশ্ন দেওয়া আছে 74, তো সঠিক উত্তর কত? তোমার 43। আর এটা যোগ করবো, যোগ করে কত হয়? 74। তাহলে সঠিক উত্তর কত? 43টি। তাহলে ভুল উত্তর কত হবে? দেখো ভুল উত্তরের সংখ্যা হবে, দেখো এই যে 74 মাইনাস 43 বিয়োগ করে যেটা হবে সেটা হবে ভুল উত্তর 31টি। ঠিক আছে, তো এখানে বলছে যে এই যে প্রশ্নের সঠিক উত্তর করেছে তার কত হবে? 43, 43। অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি আছে? এক পরীক্ষায় 63টি প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্নের মান 1 নম্বর। মিনাল প্রথম 75টি প্রশ্নের 80% সঠিক উত্তর দিয়েছে। মোট 60% নম্বর পেতে হলে তাকে বাকি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে? তো দেখো খুব সহজেও করব। দেখো 100তে পেতে হবে, দেখো 100তে পেতে হবে কত? 60। ঠিক আছে, 100তে পেতে হবে 60, তাহলে একে পেতে হবে 60/100, এটা কি 1? ঠিক আছে, তাহলে 150, এখানে যে 150 আছে সেই 150তে পেতে হবে 60/100 ইন্টু 150। দেখো ফ্রেন্ড, এই শূন্য কাটবো, 3 × 6, 5 × 10, আবার 3 × 5 = 15, শূন্য, তার মানে 3 × 90। ঠিক আছে, এবার কি আছে? 70 যে 5 এর 80% কত হবে? 75 ইন্টু 80/100। এই শূন্য কাটবো, 5 × 10, এটাকে কাটবো তোমার 15, এটাকে কাটবো 4 × 8, তা কত হবে? 60, 4 × 60 হবে। ঠিক আছে, 60। এবার দেখো ফ্রেন্ড, 60টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। কি হবে? 60টি প্রশ্ন সঠিক
উত্তর দিয়েছে, ঠিক আছে। কিন্তু অতএব কি হবে, 90 মাইনাস 60, তার বিয়োগ করতে হবে 30টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, ঠিক আছে, দিতে হবে। এটা আছে অপশন ই হবে সঠিক উত্তর, অপশন ই, ঠিক আছে। কেউ ভুল করে কিন্তু এখানে 30টি যেহেতু 60টি প্রশ্ন এখানে বের হয়েছে, কেউ কিন্তু এ অপশন দিবে না, এ অপশন হবে না, অপশন ই হবে সঠিক উত্তর, কোনোটা না, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন, একজন লোককে একটা সরল অঙ্ক দেওয়া হলো, অঙ্কটি হলো 2 + 2 × 2, হ্যাঁ, ডিভাইড বাই 2 × 2, এবং তার উত্তর করলো 16। তাহলে তার শতকরা কত ভুল হয়েছিল? এই অঙ্কটি নিজেই ট্রাই করবো, হ্যাঁ, ট্রাই করে কমেন্টে উত্তর দিবা, না পারলে বলবা, ঠিক আছে, আমি করে দিব। নেক্সট কোশ্চেন দেখো, না পারলে আমি অবশ্যই করে দেবো, ঠিক আছে, কমেন্ট করে বলবে যে পারিনি কি পারছি, কোন অপশনটি উত্তর হবে, ঠিক আছে। এখন নেক্সট প্রশ্ন দেখো, ওজনের মেশিনে ভুল থাকার জন্য রাহুলের প্রকৃত ওজন 80 কেজি পরিবর্তে মেশিনে 72 কেজি দেখায়। ভুল শতকরা পরিমাপ কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটি। তা 80 কেজিতে ভুল হয়, 80 কেজিতে ভুল হয় 80 - 72, ঠিক আছে, তাহলে কত হবে? 8 কেজি। 8 কেজি কিন্তু কম দেখায়, ঠিক আছে। এবার দেখো, তাহলে 100 কেজিতে ভুল হয়, দেখো 8/80 × 100, এই যেটা ভুল, বা 80 কেজিতে 80 100, তাহলে কত হবে? 8.80, 10 100, 10 কেজি, ঠিক আছে। দেখো তাহলে ভুলের শতকরা পরিমাণ কত হবে? ভুলের শতকরা পরিমাপ হবে 10 কেজি। তা ভুলের শতকরা পরিমাপ 10%, ঠিক আছে, 10%। অপশন কি হবে? অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি আছে, একটি ছাত্র ভুলবশত 45 এর পরিবর্তে 54 লিখলো, এর ফলে সে 5টা সংখ্যার গড় 52 পেল। সংখ্যাগুলির সঠিক গড় কত? ঠিক আছে, 5টি সংখ্যার ভুল সমষ্টি লিখতে হবে, 5টি সংখ্যার ভুল সমষ্টি ভুল সমষ্টি 52 × 5, 5 52 হয় কত? 260, ঠিক আছে। তো 5টি সংখ্যার সঠিক সমষ্টি কত হবে? 260 - 54 + 45, ঠিক আছে, টোটাল হয় 251, ঠিক আছে, 251। তো 5টি সংখ্যার সঠিক গড় হয় 251/5, ভাগ করে পাবো আমরা 50.2, ঠিক আছে। দেখো 5টি সংখ্যার ভুল সমষ্টি হবে 52 × 5, 52 × 5 করে দিত। আর 5টি সংখ্যার সঠিক, একবার কিন্তু ভুল একবার কিন্তু সঠিক কত হবে? 260 - 54, 45 পুরো 54 হয়েছে, 54 + 45, তাহলে এটাকে যোগ বিয়োগ করে এটা পাবো 251। তাহলে 5টি সংখ্যার সঠিক গড় পাবো এটা, এই সংখ্যা ভাগ 5, এইটা হবে, ঠিক আছে। অপশন কি হবে? তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে,
প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেল। ছাত্রটি কটি প্রশ্ন সঠিক উত্তর করেছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, সঠিক উত্তর সংখ্যা আর এটা ভুল উত্তরের সংখ্যা। সঠিক উত্তরের সংখ্যা আর ভুল উত্তরের সংখ্যা। দেখো এটা এলিগেশন পদ্ধতি করবো, খুব সহজ হবে। মোট প্রশ্ন 100টি, 2 নম্বর করে পায় তাহলে 200 হবে সঠিক উত্তরের জন্য। আর মোট প্রশ্ন 100টি, ভুল উত্তরের জন্য কত নম্বর কাটা হয়? 1 নম্বর কাটা হয়, তাই 100 কে 100। যেহেতু ভুল তাহলে এখানে মাইনাস চিহ্ন দিব। ঠিক আছে, আর দেখো মোট নম্বর পেয়েছে 80। এবার দেখো এলিগেশন পদ্ধতি করবো। এবার এই যে 200 থেকে 80 বিয়োগ করলে কত হয়? 120। এবার 80 থেকে 100 বিয়োগ, এই যে এরকম হবে। ঠিক আছে, এই 80 মাইনাস আবার এখানে 100 দেওয়া আছে, কি হবে? 80 মাইনাস প্লাস 100, তার মানে কত হবে? 180। 180 এখানে হবে 180। এটাকে অনুপাতে করে দিব। ঠিক আছে, দেখো এবারে এই শূন্য কাটে দিব, তা আমার এখানে 18 হবে আর এখানে হবে 12। এটাকে কাটে দেবো, 6 দিয়ে কাটবো, 318, এটাকে 6 × 12, তা আমার 3:2 হলো। 3:2। এখানে কি বাক্য বলছে? সঠিক কটি প্রশ্ন সঠিক উত্তর করেছিল? সঠিক, তাহলে সঠিক উত্তরের সংখ্যা, সঠিক উত্তরের সংখ্যা ঘন্টা সঠিক উত্তরের সংখ্যা সমান। দেখো ফ্রেন্ড, সঠিক উত্তরের সংখ্যা, মোট প্রশ্ন ছিল 100টি প্রশ্ন, আর সঠিক উত্তর হচ্ছে এটা 3, আর যোগ করে কত হবে? 3 যোগ করলে 5, 5 × 100, তাহলে 60টি। সঠিক উত্তরের সংখ্যা কত হবে? 60টি। তাহলে অপশন কি হবে ফ্রেন্ড? অপশন বি হবে, অপশন বি 60টি। আর যদি বলে ভুল উত্তরের সংখ্যা, তাহলে ভুল উত্তরের সংখ্যা হবে যে 100 মাইনাস 60, তাহলে কত হবে? 40টি। তো ভুল উত্তরের সংখ্যা কত হবে? 40টি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আজকে আমি এখান থেকে সমাপ্ত করছি।